শুভ সকাল সবাইকে। সকালেই অনেক সুন্দর বৃষ্টি হলো, অনেকক্ষণই হলো, প্রায় আধা ঘন্টার মতো। কয়েকটা দিন হলো যে প্রচণ্ড গরম। এই গরমে আধা ঘন্টার বৃষ্টি অনেকটা শান্তি নিয়ে এসেছে। অনেক ভালো লাগছিল, ঠান্ডা হিমেল হাওয়া। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? দেশের যে অবস্থা আসলে কারোরই ভালো থাকার কথাও নয়, আর এ প্রশ্ন করাটাও আসলে আমার মনে হয় ঠিক না। তো যাই হোক, আমি এখানে এই যে তেলাকুচার শাক, এটা আমাদের এলাকায় তেলাকুচা বলে, তো ওই শাকটা আমি ভর্তা করব। তো বেছে নিয়েছি, ভাতে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। তো আমি শাকটা ভর্তা করে নিচ্ছি। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। তেলাকুচার শাকটা আসলে অনেক উপকারী। এটা বাড়ি থেকে নিয়ে এসেছিল। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ নিয়েছি। তো শাকগুলো আগে ভর্তা করে নিচ্ছিলাম। আজকেই প্রথম যারা আমার ভিডিওটি দেখছেন, অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করি তখনই তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন নিয়মিত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশের পরিস্থিতি যে আসলে কতটা খারাপ কি বলবো, আর এগুলো আসলে সহ্য হচ্ছে না, দেখতেও পারছি না। কতদিনে কি ঠিক হবে আল্লাহ ভালো জানে। তো আমি সবজিগুলো কেটে নিয়েছি, আর এখানে মুরগির গিলা, কলিজা, গলা, মাথা, পা এগুলো দিয়ে আমি সবজিটা রান্না করব। এগুলো ধুয়ে নিয়েছি। তো যে সবজিগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছিল, কিছু পটল, এক টুকরো লাউ ছিল, দুটো কাঁচা কলা ছিল, তো সেগুলোই আমি কেটে ধুয়ে নিলাম। আসলে যে সবজিগুলো আগে নিয়ে আসা হয় সেগুলোই আমি আগে খেয়ে শেষ করে ফেলি, নইলে তো ওগুলো নষ্ট হয়ে যায়। তো কয়েকটা সবজি দেখছিলাম কেমন যেন হয়ে যাচ্ছিল, তো ভাবলাম এগুলো দিয়ে একটু সবজি রান্না করি। আর সবজির ভেতরে একটু মাছ মাংসের ছিটে ফোঁটা না থাকলে যেন খেতে মন চায় না, ভালো লাগে না। তো আমি এখানে পেঁয়াজ মরিচ ভেজে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়েও পানি দিয়েছি। তারপর লবণ, গুঁড়ো মরিচ, হলুদের গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা এগুলো পরিমাণ মতো দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব।
আসলে সব কিছুর দাম এতটাই বেশি হয়ে গেছে যে আমরা যারা মধ্যবিত্ত তাদের সংসার চালানোটাই একটু কঠিন হয়ে গেছে। হিসেবের মধ্যে একটু 19 থেকে 20 হলেই টানাপোড়েন শুরু হয়ে যায়। তারপরে দেশের এই অবস্থার জন্য আরও কিছু কিছু জিনিসের দাম বেড়ে গেছে। তো আসলে জানি না আসলে নেক্সট টাইম আরও কী হবে, কী অবস্থা হবে। তো যাই হোক, মশলাগুলো কষানোর পর আমি মুরগির এগুলো দিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়েছে, এর ভিতর আমি সবজিগুলো এখন দিয়ে দিব। সবজিগুলো নেড়ে চেড়ে একটু মশলাগুলোর সাথে মিশিয়ে আমি আবারও ঢেকে দিব। সবজিটা এভাবে রান্না করলে ভালোই লাগে খেতে। আমি একদম ভাজা ভাজা করব না, একটু ঝোল মাখো মাখো রাখবো। সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। এই তো প্রায় অনেকটাই রান্নাটা হয়ে গেছে। যারা নতুন, আজকেই প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারা অবশ্যই আমাকে একটু কমেন্টে ইঙ্গিত দিয়ে যাবেন যেন আমিও আপনাদের চ্যানেলটি ভিজিট করতে পারি বা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকতে পারি। অবশ্যই সেটা 24 ঘন্টা পর ব্যাক পাবেন। তো কমেন্টে আবার সরাসরি বলার দরকার নেই যে সাবস্ক্রাইব করে গেলাম, আমি বুঝতে পারলেই হবে এমনভাবে বললেই হবে। তো যাই হোক, এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আমি এই ঝোলটা পরিপূর্ণভাবে শুকিয়ে নেব না, একটু মাখো মাখো ভাবে রাখবো। একটু নরম টাইপের হলে সবজিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এই তো আমার হয়ে গেছে রান্নাটা, আমি একটা বলে ঢেলে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল খেতে। তো আপনারা চাইলে এভাবে সবজিটা একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।